করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, এবং এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের সুনাম নষ্ট করার জন্য এক পদক্ষেপ বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে ফোর্সড কনভার্সন কখনোই হয় নাই, ফোর্সড কনভার্সন টু ইসলাম কখনো হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কেননা বাংলাদেশ সংবিধানের চেয়েও আমরা যেটাকে বিশ্বাস করি, বুকে লালন করি, আল কোরআনুল কারিমে স্পষ্ট কথা বলা হয়েছে, লা ইকরাহা ফিদ্দিন। দ্যাট মিনস ধর্মের ব্যাপারে অর্থাৎ ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো ফোর্স ক্রিয়েশনের কোনো সুযোগ নাই। এখন আসেন লোভ দেখিয়ে ধর্মান্তর, এর একটা টপিকস নিয়ে এসছে। আমার মুসলিমদের ঘর বাড়ি যায় দেখবেন এখনও মাচাংঘর, এখনও তারা মাচার উপর থাকে। একটা হয়তো বা এখন সন পাওয়া যায় না, আগে তো সন দেবের তো সন পাওয়া যায় না, আমরা হয়তো বা কষ্ট করে আমাদের ইনকাম থেকে কষ্ট করে সামান্য তাদের কয়েকবার টিন দিই, এই এতটুকুই তাদের হেল্প করা হয়। হয়তো বা দেখা গেছে যে তাদের কোনো ভাই যদি সাহায্য করতে চায় সামান্য কিছু হেল্প করে, ঈদের সময় হেল্প করে, রমজানের সময় হেল্প করে। আর এতটুকু হেল্প তো দুনিয়ার যে কোনো মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করা রাষ্ট্রের তরফ থেকে কোনো অবৈধ বিষয় নয়। তো এতটুকু হেল্প তো আমরা করতেই পারি, যেটা আমরা বাঙালিকেও করতে পারি, অবাঙালিকেও করতে পারি, মুসলিমকেও করতে পারি, অমুসলিমকেও করতে পারি। কিন্তু এখানে যে টাকা পয়সা দিয়ে ধর্মান্তরের যে বিষয়টা নিয়ে আসছে, এটা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এটার নিন্দা জানাই এবং এটার প্রতিবাদ পেশ করছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।